হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। আর আমি ফলোয়ার নিয়ে আমার সাথে শ্যামসুন্দরী মার মন্দিরে চলে গেলাম। এটা হলো মুকুন্দপুরের শ্যামসুন্দরী মা। এর আগে যে শ্যামসুন্দরী মা মন্দিরে গেছিলাম, সেই শ্যামসুন্দরী মা শিয়ালদাতে আছে, কিন্তু এই শ্যামসুন্দরী মা মুকুন্দপুরে। এই মুকুন্দপুরেই ফার্স্ট শ্যামসুন্দরী মা বাচ্চা রূপে দেখা দিয়েছিল। চাল কলা চকলেট এইসব নিয়ে যেতে হয় মার কাছে। আর যেহেতু ফল নিয়ে অমাবস্যা ছিল, সাথে একটা করে ফল মার জন্য সবাই পুজোর জন্য নিয়ে গেছে। আর দেখো মায়ের মুখটা এতই তো ভালো লাগছে দেখার মতন। আর এই মায়ের স্বপ্ন দেখা ছিল বলে চাল কলা বাচ্চা রূপে এসেছিল, তাই চাল কলা চকলেট দিয়ে পূজিত হয়। আর দেখো সবাই একটা করে ফল দেয় মনস্কামনা করে। যেই মনস্কামনা করে যে ফলটা দিচ্ছে, সেই ফলটা 1 বছর খাওয়া যাবে না, গ্রহণ করা যাবে না। সেই ফলটা 1 বছর গ্রহণ করা যাবে না। যে ফল দিয়ে মনস্কামনা করছে, যে ফল দিয়ে মনস্কামনা করে পূজিত করছে, পূজা দিচ্ছে, সেই ফলটা 1 বছর ধরে খাওয়া যাবে না, গ্রহণ করা যাবে না 1 বছর। দেখো মায়ের রূপটা এত অপূর্ব সুন্দর লাগছে, কিছু বলার নেই। মাকে দেখলে মনে হয় সত্যি মা সবার ইচ্ছা পূরণ করছে। আর মা এভাবে যেন সবার ইচ্ছা পূরণ করে। আমি মার থেকে যখনই কিছু চেয়েছি তখনই সেটা পেয়েছি। মা সবারই ইচ্ছা পূরণ করে। তোমরা যদি কিছু চাও তো এখানে পূরণ করতে পারো। মায়ের রূপটা দেখে তোমরা মোবাইলেই ফোন আসা বলতে পারো। আর দেখো শ্যামসুন্দরী মায়ের মন্দির গোটাটাই ভিডিও করে নিচ্ছে আমার হাজব্যান্ড। আর আমিও সেখানে দাঁড়িয়ে মাকে ডাকছিলাম। আর সবাই যে বলে একটা কথা, আমি একটা কথা এখানে বলতে বাধ্য হচ্ছি। সবাই বলে মন্দিরে গেলে চুড়িদার পরতে, শাড়ি পরতে। তুমি যে ধরনের বস্ত্র পরো না কেন, ভগবানকে তুমি যে রূপে পূজা করবে, বলে যে ভগবান সেই রূপে এসে সারা দেয়। ঠিক ভগবানকে মন থেকে তোমরা যে পরিষ্কার মনে ডাকবে না, একাগ্রতা মনে ডাকো না কেন, ভগবান ঠিকই মন থেকে ডাকলে, যেখানে যেভাবে যে অবস্থাতে ডাকো, ভগবান সে অবস্থাতেই সারা দেয়। মানুষ যতটা নিষ্ঠুর হয়, ভগবান ততটা দয়ালু হয়। ভগবান খুবই দয়ালু। ভগবানকে যে রূপে ডাকো, ভগবান কোনো বইয়ে লেখা নেই যে বস্ত্র কথা, কোনো বইয়ে লেখা নেই, কোনো বই কোনো দিনও উল্লেখ করা হয় না যে তোমাকে এ বস্ত্রই পরিধান করতে হবে, সে বস্ত্র পরিধান করতে হবে। মানুষও সব রকম কথাই বলে বা নিয়ম বানায়। সত্যি কথা বলতে এখানে অনেকে অনেক কিছু কমেন্ট করেছে। আর আমার শার্ট প্যান্ট পরা দেখে অনেকে অনেক কিছু কমেন্ট করতে পারেও, আর আমাকে আগেও কমেন্ট করেছিল, কিন্তু আমি সেই জন্য কথাটা বললাম যে যেভাবেই তোমরা মাকে ডাকো, ভগবানকে ডাকো, ঠাকুর সেভাবেই সাড়া দেয়। আর মা বলো, যে কোনো ঠাকুরে বলো, সব দয়ালু হয়। সত্যি কথা, ভগবানের কৃপা ও সীম। ভগবানকে তুমি একটুখানি চাইবে, ভগবান তোমার থেকে 3 ডবল তোমাকে দেবে। ভগবান তোমার থেকে কিছু চায় না। ভগবান সবসময় 2 হাত ভরে সবাইকে দেয়। কিন্তু মানুষ অনেক কথাই বলে। দেখো কাজের সূত্রতাতে এখানে অনেকে অনেক রকম কাপড় চোপড় পরে এসেছে, সেটা কোনো ম্যাটার করে না। মনের একাগ্রতার রূপে ভগবানকে ডাকলে ভগবান সাড়া দিবেই দিবে। ভগবান সবার মন জানে, মন পড়তে পারে। শুধু মনকে একাগ্রতাভাবে পরিষ্কার করে ভগবানকে ডাকবে। কারোর সাথে কোনো রকম কিছু না, খারাপ কাজ না করলে ভগবান সবসময় সাড়া দেয়। যার কর্মে যেরকম ফল দেয় ভগবান, সবার কর্মের ফলই সবাই ভোগ করে। এটাই কথা। এটা তোমরা আমাকে অনেকে অনেকভাবে কমেন্ট করছো বলে সে অ্যান্সারটুকু দিলাম। সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর দেখো এখানে অনেক অনেক অভিনয় সুন্দর হয়েছে। সারদা, রামকৃষ্ণ আর মা কালীর অভিনয় করা হয়েছে। আর অমাবস্যা কেন ফল দিয়ে পূজা করে সেটাই এখানে উল্লেখ করা হয়েছে অভিনয়ের দ্বারা। মা রামকৃষ্ণ মা সারদাকে পূজিত করেছিলেন ফল দিয়ে। এই দিনটাতে জ্যৈষ্ঠ মাসে ফল দিয়ে পূজা করেছে, তাই ফলাহারি অমাবস্যা বলা হয়। সেই জন্য মা কালী সারদার মধ্যে এসেছিল, সারদাকে মা কালী রূপে পূজিত করা হয়। এখানে সেভাবে অভিনয় করা হয়েছে। আর খুবই ভালো লাগছে অভিনয়টা। তার জন্য তোমাদের কাছে একটু অভিনয়টা তুলে ধরেছি। কোনো ধরনের গান এখানে দিতে পারবো না, তাই এখানে ভিডিওতে তোমাদের কাছে কোনো গান দিতে, সাউন্ড দিতে পারিনি। সেজন্য সাউন্ডটাকে বন্ধ করে নিজের ভয়েস ক্লিপটাই দিতে পেরেছি। আর খুবই ভালো লাগছে, তাই তোমাদের কাছে আমি একটু ভিডিওটা নিয়ে আসলাম। এত সুন্দর মায়ের অভিনয়, এত সুন্দর নৃত্য, সত্যি খুব দারুণ লাগছে। আজকে গুরুতর ফলাহারি অমাবস্যার দিনে এই ভিডিওটা তোলা হয়েছে। দেখো মা এত সুন্দর রূপ দেখাচ্ছে, মানে কি বলবো, মানে এত সুন্দর অভিনয়, সত্যি কথা বলে বোঝাতে পারবো না। এখানে অনেক মানুষ, অনেক ভিড় ছিল, অনেক রাত্রি ধরে পূজা করা হয়েছিল, পূজা হচ্ছিল। আর খুবই ভালো লাগছে, খুবই দারুণ লাগছে। তোমরা একটু দেখো মায়ের অসীম লীলা। দেখো মা যে লীলা করেছে সেটা এখানে অভিনয় দ্বারা তুলে ধরেছে। মনে হচ্ছে যে আমরা সত্যি কোনো অভিনয় না, সত্যি কিছু একটা দেখছি,
রামকৃষ্ণ কীভাবে পুজো করেছিল, কীভাবে সারদা দিয়ে সারদার মধ্যে কালী মাকে ডেকে পুজো করেছিল। আর এই দিনটাতে ফল দিয়ে পূজা করেছিল বলে জ্যৈষ্ঠ মাসে ফলায়নী অমাবস্যা হয়। ফলায়নী অমাবস্যা বলা হয় জ্যৈষ্ঠ মাসে। এই ফলায়নী অমাবস্যা ফল দিয়ে পূজিত করলে সবার মনস্কামনা পূরণ হয়। এখানে শুধু ফল দিয়ে পুজো করা হয়, কিন্তু সবাই বলে ফল দিয়ে পুজো করে অন্নভোগ দেওয়া যেন অন্নভোগ দেওয়া যায়। হ্যাঁ, অন্নভোগও এখানে দেওয়া যায়। আর এখানে মন্দিরে অন্নভোগও দেওয়া হয়েছিল। আর খুবই ভালো লেগেছে। চাল, কলা, চকলেট, ফল সব রকম কিছু দিয়ে মাকে পুজো করা হয়েছে। আর এতটা সুন্দর লাগছিল ওই দিনটাতে, এতটা অভিনয়টা ভালো হয়েছে। অনেক রাত্রি ধরে অভিনয় করা হয়েছিল আর এতটা ভালো লেগেছিল, তাই পুরো অভিনয়টা তোমাদের কাছে তুলে ধরেছি। সত্যি এখানে অভিনয়টা খুব সুন্দর হয়েছে। আর সত্যি যেই জন্য মাকে পূজা করা হয় সেই কথাগুলো এখানে বলা হয়েছে। সেই তো গান দিয়ে বলা হয়েছে। আমাকে এই গানটা বন্ধ করে তোমাদের কাছে ভয়েস ক্লিপ দিতে হয়েছে। আর এতটা সুন্দর হয়েছে, এখানে মানুষ দেখে অনেকটা ভিড় হয়ে গেছিলো। দেখো তোমরা একবার অভিনয়টা দেখে নাও। আজকে তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বেশি বড় হয়ে গেলে কারোই দেখতে ভালো লাগে না, তাই ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অনেক অনেক হ্যাপি থাকো। আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে বলবে। সবাই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। সবাই বেশি বেশি করে লাইক করবে। আর সবাইকে আমার ভালোবাসা, সবাইকে আমার সবাইকে শুভেচ্ছা জানাই, আন্তরিক শুভেচ্ছা জানাই, যাতে করে তোমরা সবাই ভালো থাকো। অমাবস্যার দিনটাতে মায়ের কৃপা সবাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানিও। আর দেখো সারদা মা এখানে সবাইকে আশীর্বাদ দিচ্ছে, মা কালীও সবাইকে আশীর্বাদ দিয়েছে। তো সবাই ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাও। সবাই লাইকটা খুব কম দিচ্ছ, প্লিজ 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 সবাই একটু লাইকটা বেশি করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ভিডিওটা কেমন লাগছে একবার কমেন্ট করে জানাও। তোমাদের অমাবস্যাটা কেমন কেটেছে, কোথায় তোমাদের অমাবস্যাটা কীভাবে পুজো করেছো, কোথায় কী গেছো, সবাই একটু কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অনেক অনেক হ্যাপি থেকো। টাটা, নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। টাটা, বাই বাই।